আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো রমজানের শেষ দশকে কোন দোয়াটা পড়লে আল্লাহ তাআলা একেবারে নিষ্পাপ করে দিবেন, বান্দার যাবতীয় চাওয়া পাওয়া হাজতগুলো পূরণ করবেন, বান্দার রিজিক ধারা ভরপুর করে দিবেন, এমন ছোট্ট একটি দোয়া যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এমন একটি দোয়া যেই দোয়াটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন রমজান শেষ দশক চলে আসবে রমজানের এবং আমরা সবে কদর পেয়ে যাব, লাইলাতুল কদর পেয়ে যাব, তখন আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করব, কিভাবে দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এই ছোট্ট দোয়াটা করবে। ছোট্ট দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই যে ছোট্ট দোয়াটা রমজানের শেষ দশকে যখন আমরা পড়ব, আল্লাহ তাআলা আমাদেরকে নিঃসন্দেহে একেবারে নিষ্পাপ করে দিবেন। কারণ আমি যখন এটা বুঝে বুঝে পড়ব যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলাও দেখবেন যে বান্দা মনে করছে যে আসলে আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে ভালোবাসি, বান্দা এটা স্বীকার করছে যে আমি ক্ষমা করতে ভালোবাসি। আর আল্লাহ তাআলাও কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা আমার বান্দারা, যে সমস্ত আমার বান্দারা নিজের নফসের উপর জুলুম অন্যায় অত্যাচার করেছে, পাপাচারে লিপ্ত ছিল, হে নবী আপনি তাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করেই থাকেন, আল্লাহ তাআলা অতি দয়ালু মেহেরবান। এই যে এইভাবে যখন আল্লাহ তাআলাও বলতেছেন যে বান্দা ক্ষমা চাও, ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, তোমরা গুনাহ যতই করো নিরাশ হও না, শুধু এতটুকু যে তোমরা যে গুনাহগুলো করেছো এই গুনাহের জন্য একটু লজ্জিত হও এবং লজ্জিত হয়ে দুপুরটা চোখের পানি ফেলে ওয়াদাবদ্ধ হও, আমার কাছে ওয়াদা করো যে তোমরা এই গুনাহগুলো আর করবে না, আমি আল্লাহ সব ভুলে যাব, আমি আল্লাহ সব মাফ করে দিব, তোমার এই গুনাহ একেবারে নিষ্পাপ করে দিব। আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে নিষ্পাপ করে দিবেন। অর্থাৎ বান্দা যদি অন্তর থেকে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করবেনই করবেন, আমার পাহাড় পরিমাণ গুনাহ হোক, এটা আল্লাহ তাআলা রহমতের কাছে কিছুই নয়, আল্লাহ তাআলার রহমত দিয়ে আমার গুনাহকে একেবারে দূর করে দিবেন। এজন্য এইভাবে আশা নিয়ে, মনের আকাঙ্ক্ষা নিয়ে, আপনি মনের আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, সাহায্য চাইতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, ছোট ছোট দোয়াগুলো যেগুলো রয়েছে ঋণ পরিশোধের দোয়া, আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিবেন। ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি যদি পাহাড় পরিমাণে যদি ঋণ থাকেন, আপনি যখন ঋণ নিয়েছেন, ঋণ নেওয়ার সময় আপনি যদি নিয়ত এটা থাকে যে আমি আল্লাহ তাআলা যদি চায় আমি যত দ্রুত সম্ভব এই ঋণগুলো পরিশোধ করে দিব, এই ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে নাও পারে, যদি মারাও যায়, আল্লাহ তাআলা এমনভাবে গায়বীভাবে তার আত্মীয় স্বজনের মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে এমনভাবে ঋণটা পরিশোধ করে দিবেন সে বান্দা কল্পনাও করতে পারবে না। এজন্য প্রিয় দিনী ভাই বোনেরা, যদি ঋণও থাকে তাহলে এই দোয়াগুলো পড়ে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দিতে হবে। এই রমজানের শেষ দশকে সেই মহিমান্বিত রাত, সেই সম্মানিত রাত যেটাকে বলা হয় লাইলাতুল কদর বা শবে কদর, যে এক রাতে যদি বান্দা একটা ইবাদত বন্দেগী করে তাহলে হাজার মাসের চেয়েও বেশি উত্তম রাত, হাজার মাস ইবাদত বন্দেগী করার নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এক পারা কোরআন শরীফ যদি এই রাতে পড়ে, আল্লাহ তাআলা হাজার মাস কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। যদি 2 রাকাত নামাজও এই রাতে পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে একেবারে এই হাজার মাস 2 রাকাত করে যত নামাজ আছে, এই হাজার মাস ইবাদত বন্দেগী করার, হাজার মাস এই নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এই জন্য অনেক গুরুত্বপূর্ণ এই রমজানের শেষ দশক আমাদের সামনে রয়েছে। আমরা এই শেষ দশকে চেষ্টা করব লাইলাতুল কদর খোঁজার জন্য এবং বেশি বেশি করে যত নফল ইবাদত বন্দেগী রয়েছে, ফরজ ইবাদত তো করবই, রোজা রাখবো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বো, সুন্নত ওয়াজিব এগুলো তো মানবই, পাশাপাশি আমরা এই যে নফল ইবাদত বন্দেগী রয়েছে এগুলোর দিকে মনোনিবেশ দিব। কারণ আমরা যদি নফল ইবাদত বন্দেগী না করি, আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ ক্ষমা না চাই, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর একটাও নাই। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তাহলে চিন্তা করেন যে রমজান আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহ ক্ষমার জন্য, আর এই রমজান পাওয়ার পরেও যদি আমি আমার গুনাহ ক্ষমা করাইতে না পারি, তাহলে আমার মতো হতভাগা কপাল পোড়া আর একটাও নাই। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা রমজান পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা যেন আমাদের সামনে রমজান নসিব করেন, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি নেক হায়াত কামনা করা, যে আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো এবং আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার রিজিক বৃদ্ধি করে দাও, এই রমজানের ওসিলায় তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও।
এভাবে দোয়া করবেন। পিতামাতা যদি জীবিত থাকে অথবা মৃত ইন্তেকাল করে, আপনি তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেভাবে কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে আমার পিতামাতা যেভাবে ছোটবেলা লালন পালন করেছে ঠিক তেমনিভাবে আমার পিতামাতাকেও তুমি লালন পালন করো। পিতামাতার জন্য দোয়া করবেন, স্ত্রী সন্তান নেক সন্তানের জন্য দোয়া করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা পড়ে স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন। কোরআনের শ্রেষ্ঠ দোয়া নিজের জন্য দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়ে নিজের জন্য দোয়া করবেন যে আল্লাহ, দুনিয়ার যত প্রকার হাসানা রয়েছে এগুলো দাও, কল্যাণকর বিষয় আমাকে দাও, আখিরাতের যত কল্যাণকর বিষয় রয়েছে এগুলো আমাকে দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। এইভাবে দোয়া করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আর দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। দুনিয়াতে চলাচলের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করুন, আমাদের সকলকে একেবারে নিষ্পাপ করে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।